একটা সময় ছিল যখন মহানায়িকার কাছে ডেট পাওয়ার জন্য অপেক্ষা করতেন পরিচালক প্রযোজকরা। অভিনেতারা সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। এমন সময় সব কাস্টিং ঠিক হওয়ার পরেও কেন সুচিত্রা সেনের সঙ্গে কাজ করতে রাজি হলেন না সৌমিত্র চট্টোপাধ্যায়? এর পিছনে রয়েছে বাংলা সিনেমার সব থেকে বড় ঝামেলার ঘটনা, যেটা বাংলা সিনেমাকে দুভাগ করে দিয়েছিল। সুশীল মুখোপাধ্যায় তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। সুচিত্রা সেনের সঙ্গে আলাপ হলো সুশীল বাবুর। সুশীল বাবুর কাজ মহানায়িকার ভালো লেগে গেল। তিনি নিজেই সুশীল মুখোপাধ্যায়কে প্রস্তাব দিলেন একটা সিনেমা তৈরি করতে, যাতে তিনি কাজ করবেন। সুশীল বাবু তো অবাক। যেখানে সুচিত্রা সেনের হাতে প্রচুর কাজ পড়ে আছে, হন্যে হয়ে অন্য পরিচালকরা ঘুরে বেড়ালেও সুচিত্রা সেন সময় দিতে পারতেন না। সেই ব্যস্ততম নায়িকা নিজে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন। এ যেন বিশ্বাসই হচ্ছে না। মহানায়িকা মজা করছেন না তো? সত্যি তার প্রথম পরিচালনায় সুচিত্রা সেনকে নিয়ে কাজ করার দুর্লভ সৌভাগ্য হবে? না, এসব নিয়ে মজা মশকরা করা সুচিত্রা সেন পছন্দ করতেন না। তিনি আশ্বাস দিলেন, আপনি ব্যবস্থা করুন, আমি অভিনয় করব। হাতের কাছে চাঁদ পেয়ে কেউ হাতছাড়া করে? সুশীল মুখোপাধ্যায় সিনেমার ভাবনা চিন্তা শুরু করে দিলেন। ঠিক করলেন ডাক্তার নিহারঞ্জন গুপ্তের একটা গল্প নিয়ে সিনেমা বানাবেন। সিনেমার নাম রাখলেন মেঘ কালো। সুচিত্রা সেনের বিপরীতে নায়কের চরিত্রে নির্বাচন করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেন একসঙ্গে কাজ করেছেন সাত পাকে বাঁধা সিনেমায়। যে সিনেমায় কাজ করে সুচিত্রা সেন মস্কো ফিল্মফেয়ার অনুষ্ঠানে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার বিরল কৃতিত্ব রেখেছেন। একসঙ্গে কাজ করা নিয়ে সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কারোরই কোনো সমস্যা ছিল না। দুজনের প্রতি ছিল গভীর শ্রদ্ধা। সিনেমার কাজ শুরু হবে, এমন সময় একটা ঘটনায় পুরো বাংলা ফিল্মি দুনিয়া নড়ে গেল। সে সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সংরক্ষণ নিয়ে আন্দোলন শুরু হলো। আন্দোলনের বিষয় ছিল সিনেমার লাভ ক্ষতিতে প্রযোজক, পরিচালক থেকে পরিবেশক এবং হল মালিকদের মধ্যে যে একটা চেন সিস্টেম আছে, তাতে একটা সমতা আনা। মতানৈক্যের কারণে ইন্ডাস্ট্রি দুভাগে ভাগ হয়ে গেল। এক পক্ষে থাকলেন সুচিত্রা সেন, উত্তম কুমার, অসিত চৌধুরী সহ আরো অনেকে, আর অপর পক্ষ পেয়ে গেল সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়দের। বিবাদ এমন চরমে পৌঁছালো, এই দুই পক্ষ পরস্পরের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিল। জেদাজেদির জন্য আর কোনো মীমাংসায় পৌঁছানো গেল না। অনেক ছবির কাস্টিং পাল্টে যেতে থাকলো। সুচিত্রা সেনের সঙ্গে কাজ করলে তখন নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, তাই সৌমিত্র বাবু সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সুশীল মুখোপাধ্যায়কে জানিয়ে দিলেন সেই মুহূর্তে সুচিত্রা সেনের সঙ্গে কাজ করা ওর পক্ষে আর সম্ভব হবে না। এরপর সেই চরিত্রে কাস্টিং করা হলো বসন্ত চৌধুরীকে। সুচিত্রা সেন ও বসন্ত চৌধুরীর জুটি সুশীল মুখোপাধ্যায়ের প্রথম কাজ ব্যর্থ হতে দিলেন না। মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলল। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন এবং নিজেদের বন্ধুবৃন্দে শেয়ার করে দিন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।